স্পেন, কানাডা, ফিলিপাইন, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে মুক্তার চাষ হলেও চীন ও জাপান এতে অর্জন করেছে ঈর্ষণীয় সাফল্য। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ২০১২ সালে শুরু হয় মুক্তা চাষের গবেষণা। ঝিনুক থেকে স্বাদু পানিতে সাধারণ মুক্তা উৎপাদনের পর ময়মনসিংহের মুক্তা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এবার সফল হয়েছেন ইমেজ বা চ্যাপ্টা আকৃতির মুক্তা উৎপাদনে। আমরা একটি ঝিনুকে ১২টা মুক্তা আমাদের দেশীয় ঝিনুকে তৈরি করেছি এবং ৪ রঙের মুক্তা আমরা পেয়েছি, যেটি খুবই আশাব্যঞ্জক যে আমাদের দেশীয় ঝিনুকের রং অনেক সুন্দর। মুক্তার কমলা, সাদা, গোলাপি, ছাই এই ৪ রঙের মুক্তা আমরা আমাদের দেশীয় ঝিনুকে উৎপাদন করেছি। মুক্তা উৎপাদনে এরই মধ্যে প্রশিক্ষণও দেয়া হচ্ছে এখানে। বিপুল সম্ভাবনার এই মুক্তা চাষের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মুক্তা চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এই তথ্যটি জানতে পেরে আমি এখানে প্রশিক্ষণ নিতে আসি। কিভাবে এটা থেকে বাই প্রোডাক্ট তৈরি করা যায়, কিভাবে নিউক্লিয়ার তৈরি করা যায় এবং সাথে সাথে এগুলি কিভাবে মার্কেটিং করা যায় সেই ব্যাপারে আমরা প্রকল্প হাতে নেব। বড় আকারের মুক্তা উৎপাদনে ভিয়েতনাম থেকে ঝিনুক আনার প্রক্রিয়া চলছে বলে জানালেন কর্মকর্তারা। আমরা যদি ভিয়েতনাম থেকে বড় আকৃতির ঝিনুক আনতে পারি তাহলে বাংলাদেশে মুক্তা উৎপাদনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।